কোন পীর চতুর্থ আসমানে যায় নামাজ পড়ে আসছে, আর কোন পীর যায় নামাজে চড়ে বঙ্গোপসাগর পার হয়েছে, এই ধরনের আজগুবি কিস্সা কাহিনী আমরা বলতে পারি না। আলোচনা কোরআন থেকেই হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা শুনে যদি কারো সহ্য না হয়, বুঝবেন ওর ইমানের ভিতরে ডায়াবেটিস আছে। আলোচনা করতে হবে কোরআন থেকে হবে ইনশাআল্লাহ। ডিরেক্টলি আমি আমার আলোচনায় চলে যাচ্ছি, সময় নষ্ট করব না। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি কোরআনুল কারিমে 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত। সর্বাধিক পঠিত আয়াতগুলোর মধ্যে এই আয়াতটাও একটা আয়াত। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس। আল্লাহ কোরআনুল কারিমে মানুষদেরকে দুইটা নামে ডাকছেন। কয়টা নামে? এক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর একটা হলো ইয়া আইয়ুহান নাস। এই দুইটা নামে ডাকছেন। এই দুইটা নামে ডাকছেন। আল্লাহ ইচ্ছা করলে একটা নামেও ডাকতে পারতেন, কিন্তু দুইটা নামে ডাকলেন কেন? পার্থক্য আছে না নাই? তাফসীরে মাআরিফুল কোরআনের লেখক, এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন তাফসীর কারক, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, দুইটা ডাকের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য রয়েছে। একটা ডাক হলো মহব্বতের ডাক, আর একটা ডাক হলো ধমকের ডাক, সতর্ক করার ডাক। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, বাবা যখন তার সন্তানকে ডাক দেয়, বলে বাবা একটু এদিকে আসো, তাহলে সন্তান বুঝতে পারে আমার বাবা আমাকে বড় মহব্বত করে ডাকতেছে। ওই বাবাই যদি তার একই সন্তানকে ডাক দেয়, বলে রহিম এদিকে আয়, দুইটা ডাকের মধ্যে পার্থক্য আছে না নাই? সন্তান তখন বুঝতে পারে বাবা খুব মিজাজে আছে, মিজাজটা গরম আছে। অনুরূপ ভাবে আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো আল্লাহ এবং তার বান্দার সাথে মহব্বত যেই সম্পর্ক তৈরি হয়, এটা মহব্বতের ডাক। ও আমার বিশ্বাসী বান্দারা, ও আমার ইমানদারেরা, এটা মহব্বতের ডাক। আর আল্লাহ যখন ডাক দেয় বলে ইয়া আইয়ুহান নাস, রহিমাদিকা, এই যে ধমক দা ডাকলেন না, এটা ধমকের ডাক, সতর্ক করার ডাক। অনুরূপ ভাবে আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহান নাস, তার মানে আমার আল্লাহ মানুষদেরকে সতর্ক করার জন্য ধমক দিয়ে ডাকতেছেন। আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সহজ হবে। মা সন্তানকে যখন ডাকে, বাবা এদিকে আসো, ভাত খাও, সন্তান এসে খায়। ওই মা যদি তার একই সন্তানকে বলে আয় তোরে খাওয়ামু, ওকে আরো খাবে নাকি ভাগবে? কথা তো প্রায় একই, ঠিক কিনা? আসো ভাত খাও, সেই মাই তার একই সন্তানকে ডাকতেছে আয় তোরে খাওয়ামু। যখনই বলবে খাওয়ামু, ও বুঝে যে কি খাওয়াইবো, এটা পেটের না, এটা হলো পিঠের। কথা বলেন ঠিক কিনা? ও টের পায়, এই জন্য ওখান থেকে দৌড়ে পালায়। অনুরূপ ভাবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, এই দুনিয়ার মানুষ ওই রবের গোলামি করো, ওই রবের দাসত্ব করো, ওই রবের ইবাদত বন্দেগী করো। আল্লাহ ধমক দিয়া বললেন। এবার আমার প্রশ্ন, আল্লাহর ইবাদত কেন করব? কি জন্য করব? কোনো কারণের দরকার আছে না নাই? কেন করব? আন্দাজে তো আর কারো কথা বলা যায় না। মেম্বারকে আমি আন্দাজে তো আর হুকুম দিতে পারি না। একটা অধিকার লাগবে, একটা কারণ লাগবে, ঠিক কিনা? আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, তোমার রবের গোলামি করো, তোমার রবের দাসত্ব করো, তার ইবাদত বন্দেগী করো। আমরা বললাম আল্লাহ কেন করব, কি জন্য করব? আল্লাহ ডাক দেয়া বলে এই জন্য করবা, আল্লাযী খলাকাকুম, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই জন্য করবা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের ইতিপূর্বে তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত যারা এসেছেন প্রত্যেকেই সৃষ্টি করেছেন কে? তার মানে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আল্লাহর গোলামি করা,
আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত বندگی করা। অন্য জায়গায় আল্লাহ সূরা জারিয়াতে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাকতে বলে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তাহলে আমরা আল্লাহর ইবাদত বندگی করব, হুকুমটা কার? কেন করব? কি জন্য করব? এই জন্য করব আল্লাযী খলাকাকুম, তিনি আমাদের সৃষ্টি করেছেন। আর একটা বিষয় হলো সৃষ্টি যার, হুকুম চলে তার। কথা বলে না, সৃষ্টি যার, হুকুম চলে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। অতএব আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমার হুকুম মানতে হবে। আমাদের সৃষ্টিকর্তা যে আল্লাহ, এটা মানেন? মানেন? বিশ্বাস করেন? প্রমাণ কি? আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, আপনাকে যদি বলে আপনার সৃষ্টিকর্তাকে আপনি বলেন আল্লাহ, তার প্রমাণটা কি? প্রমাণ লাগবে না? প্রমাণ কি? কোরআন। প্রমাণ কি? কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন, একটা নয় একাধিক আয়াতে বলেছেন আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। কিন্তু বাংলাদেশের রামবাম নাস্তিক মুরতাদ গুলো বলবে না, আল্লাহ আমাদের সৃষ্টি করেন, আমরা বানর থেকে আসছি। তখন তাদের যুক্তি, আল্লাহ যদি আমাদের সৃষ্টি করেই থাকে, আমরা কোরআন মানি না, হাদিস মানি না, আমাদের বাস্তবতা প্রমাণ দিতে হবে। কিভাবে প্রমাণ দেব? এই যে আমার হাতে যে মোবাইলটা, এটা স্যামসাং কোম্পানির, গায়ে নাম লেখা আছে না? এই যে টিস্যুটা ফ্রেশ কোম্পানির, গায়ে নাম লেখা আছে। এই যে পানিটা মাম কোম্পানির, গায়ে নাম লেখা আছে। এই যে মাইক্রোফোনটা আহুজা কোম্পানির, গায়ে নাম লেখা আছে। ওই যে মেশিনগুলো আহুজা অথবা স্ট্রেঞ্জার কোম্পানির, গায়ে নাম লেখা আছে। লাইটগুলো সুপারস্টার কোম্পানির, গায়ে নাম লেখা আছে। ক্যামেরাটা ক্যানন কোম্পানির, গায়ে নাম লেখা আছে। আর আমরা যে আল্লাহর তৈরি, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, আমরা যে ওই কোম্পানির, আমাদের কোন জায়গায় লেখা আছে? ওরা তো কোরআনই মানে না। প্রত্যেকটা কোম্পানির নাম যদি প্রোডাক্টের গায়ে লেখা থাকে, তাহলে আমরা যে আল্লাহর তৈরি, আমাদের গায়ে কোন জায়গায় লেখা আছে? কথার যুক্তি আছে না? না, ওরা কোরআন মানবে না, হাদিস মানবে না, ওরা বডিতে দেখতে চায় কোন জায়গায় আল্লাহ শব্দ লেখা আছে। আচ্ছা, ওরা যে এতদিন পরে এই প্রশ্ন করবে, আল্লাহ জানে না? কথা বলেন, জানে না? এজন্য আল্লাহ শুধু কোরআনেই বলে নাই, রাসূলের হাদিসেও বলে নাই, আমাদের বডিতেও আল্লাহ আল্লাহ নামের একটা স্টিকার রাখা দিছে। বলেন না সুবহানাল্লাহ? জানা দরকার আছে না? আমি কি একটু বলে দেবো আপনাদের? একটু আমার দিকে তাকান, আমি দেখাই দিই। আমাদের প্রত্যেকের গায়ে আল্লাহ নামের একটা স্টিকার আছে। লোক একটু দেখেন, এই যে আমার ডান হাত, আলিফ লাম লাম লাম, মাঝখানে তাসদীদ দিয়ে খাড়া জবর, এজন্য আল্লাহ মাঝখানের আঙুলটা উঁচু করে দিয়েছেন। হায়ের পেটটা নিচের দিক দিয়ে একটু মোটা, এজন্য আল্লাহ বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে দিয়ে একটু মোটা করে দিয়েছে। ওয়াজ শুনে বাড়িতে গিয়ে হাতটা পানিতে চুবিয়ে টেবিলের উপরে রেখে দিবেন। আল্লাহে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ লেখা হয়ে যাবে। কারণ কি? হোয়াট ইজ দা কজ? কারণটা কি? আল্লাহ যেন বলতেছে, বান্দা উনজুর ইলাল ইয়াদিক, বান্দা তোর হাতের দিকে তাকা, আমি আল্লাহ নামের একটা স্টিকার তোর হাতের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন কোম্পানির? কোন কোম্পানির? শুধু কি কোরআন হাদিস, নাকি আমাদের গায়ে আল্লাহ নামের স্টিকার আছে? এরপরেও যারা মানতে চায় না, বুঝতে হবে তার জন্মে ভেজাল আছে। হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখতাম মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফোটাইতো, দেখছেন আপনারা? মুরগি বেচারা তোর বোঝে না, মুরগি ওদের বোঝে না যে কোন এটা আমার ডিম না। ডিম থেকে বাচ্চা বের হয়, মুরগি মনে করে এগুলো আমার বাচ্চা, আর বাচ্চাগুলো মনে করে এটা আমার মা। মুরগি ওগুলোকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, নিজে খায় না, বাচ্চাদেরকে খাওয়ায়। মা যে সন্তানকে কত মহব্বত করে, এটা দেখার জন্য মানুষ দেখতে হয় না, আপনার বাড়ির পোষা জন্তু জানোয়ারের দিকে তাকাবেন। হঠাৎ করে একদিন আকাশে গ্রুম গ্রুম আওয়াজ হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। আচ্ছা বলেন, মুরগি আরো থাকে? এক লাফ দিয়ে বারান্দায় হাজির, পাখা দুটো উঁচু করে বলতেছে, আমার কলিজার টুকরা সন্তানের রাত, আমার বাচ্চারা, এই তো বৃষ্টি পড়তেছে, তোমাদের গায়ে লাগবে, তোমাদের ঠান্ডা জ্বর হবে, আমি মা তোমাদের চিকিৎসা করতে পারবো না, তোমরা তাড়াতাড়ি আমার পাখার নিচে চলে আসো, আমি তোমাদের জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করেছি। বলেন না সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন তো দেখি, মুরগি যতই সুর দিয়া ডাকুক, চরমোনাই সুরে ডাকুক আর কারিয়ানা সুরে ডাকুক, বাচ্চারা কি আরো মুরগির কথা শোনে? কেন শোনে না? ওরা তো মুরগির বাচ্চা না, ওরা হাঁসের বাচ্চা। পানি পাইলে ওদের লাফালাফি আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? ওদের নাচানাচি আরো বাড়ে। মুরগি তাকায় দেখে সর্বনাশ। ওদের বাপ দাদা 14 গোষ্ঠী তেমন ছিল না। মুরগি জাতের মধ্যে কেউ কোনোদিন পানি দেওয়া হয় নাই। ওরা বাপ দাদা 14 গোষ্ঠীর মুখে চুনকালি দিয়ে কেমনে পানিতে লাফায়। মুরগির কলিজায় বড় ব্যথা। পাশের মুরগিকে ডাক দেয়, বলে বুবুরে তাকায় দেখ কি হয়েছে, সর্বনাশ। তাকায় দেখ আমারই গর্ভে জন্মগ্রহণ করে বাপ দাদা 14 গোষ্ঠীর মুখে চুলকানি মেখে ওরা কেমনে পানিতে লাফাইতেছে। পাশের মুরগি ভালো করে তাকায় দিয়ে দেখে ডাক দেয়, বলে বুবুরে কোলে কাকে পিঠে করে মানুষ করেছো, নিজে খাও নাই, বাচ্চাদেরকে খাওয়াইছো। তাকায় দেখো যেগুলোকে তোমার বাচ্চা মনে করেছো একটাও তোমার বাচ্চা না, সবগুলো হাঁসের বাচ্চা। তুমি কিয়ামত পর্যন্ত যদি ডাকো ওরা তোমার কথা শুনবে না। ঠিক তেমন আজকে কোরআনের বিরোধিতা যারা করে, ইসলামের বিরোধিতা যারা করে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তার দেওয়া আইন মেনে নিতে হবে, এটা যারা মানতে চায় না, আমি বলি ওরা মানুষের গর্ভে জন্মগ্রহণ করলেও একটাও মানুষের বাচ্চা না, সবগুলো জানোয়ারের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরগি যতই সুর দিয়ে ডাকুক না কেন, বাচ্চা যেমন কথা শোনে না, আমরাই যত কোরআন হাদিস দেন ডাকি না কেন, ওরাও আমাদের কথা শোনে না। সমস্যা কোন জায়গায়? জন্মে। কোথায়? জন্মে। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। স্টিকার আছে? আমার বাবাজিরা, এই যে আমার হাতে ছোট্ট একটা মোবাইল ফোন দেখতেছেন, এই ফোনটা যখন তৈরি করে কোম্পানি, একটা বক্স থাকে। বক্সটা যখন আনবক্স করা হয়, প্রথমে মোবাইল, এরপরে ব্যাটারি, এরপরে চার্জার, এরপরে হেডফোন। নিচের দিকে তাকায় দেখবেন ছোট্ট একটা বই আছে না নাই? এই বইটা কেন? এই মোবাইলটা আপনি কেমনে চালাবেন, কোন কোন কাজ করা যাবে, কোনটা করা যাবে না, অর্থাৎ আমর নাহি দুইটাই আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মোবাইল চালানোর জন্য কোম্পানি যদি একটা ছোট্ট দিক নির্দেশনামূলক সংবিধান দিয়ে থাকে, আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ বানালেন, তাদের জন্য একটা দিক নির্দেশনা ক্যাটালগের দরকার আছে না নাই? সেই ক্যাটালগটার নাম কি? আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আমি আমার বান্দাদের জন্য একটা ক্যাটালগ দিলাম, একটা দিক নির্দেশনা দিলাম, একটা সংবিধান দিলাম, এটার নাম হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনটা মানা দরকার আছে। আমার বাবাজিরা, এবার আসেন, আল্লাহ বলতেছেন তোমরা এই জন্য আমার ইবাদত বন্দেগী করবা, কেননা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার বাবাজিরা, আল্লাহ আমাদেরকে কেমনে সৃষ্টি করলেন জানা দরকার আছে। আজকে একটু ভিন্ন আলোচনা করব, একটু ভিন্ন ক্যাটাগরি আলোচনা করব। 2-4-10 মিনিট সময় বেশি হলে কি আপনাদের কষ্ট হবে? একটু ভিন্ন আলোচনা করব। আমার বাবাজিরা, আল্লাহ আমাদের কেমনে সৃষ্টি করলেন, গতানুগতিক আমরা যে আলোচনাগুলো শুনি, ঘটনা বহুল আলোচনাগুলো অনেকেই শুনি। আজকে একটু ভিন্ন ক্যাটাগরি আলোচনা করব। কিছু লজ্জাজনক কথা চলে আসবে যেগুলো আমাদেরকে জানা দরকার। লজ্জা করে করে কথাগুলো আমরা বলি না, মানুষও জানতে পারে না। আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন মানুষ বানাবেন, আদম বানাবেন। ফেরেশতাদের নিকটে গেলেন, বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত। এবার আমার প্রশ্ন, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ যা চান তাই হয়, এটাই চিরন্তন সত্য। আল্লাহর কি পরামর্শ করার দরকার আছে? ফেরেশতাদের নিকট জিজ্ঞাসা করার দরকার আছে? তাহলে আল্লাহ কেন জিজ্ঞাসা করলেন? কেন জিজ্ঞাসা করলেন? ফেরেশতাদের কি কেন বলতে যাবে দেন মানুষ বানাবেন? আল্লাহ মানুষ বানাবেন, সিদ্ধান্ত চূড়ান্ত, ফাআলুল লিমা ইউরিদ। তাহলে ফেরেশতাদেরকে বললেন কেন? আমার বাবাজিরা, সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা দেয়া যায়। আমার তাবলীগের ভাইরা কোনো কাজ করার পূর্বেই দেখবেন মাশওয়ারা করে না? কথা বলেন করে না? দলিল নিয়ে যান, আজকে দলিল দিতেছি, মাশওয়ারার দলিল। অনেকে দলিল খুঁজে পায় না, আজকে দলিল নিয়ে যান।
আল্লাহর জিজ্ঞাসা করার দরকার নাই, পরামর্শ করার দরকার নাই। তারপরেও মানুষ সৃষ্টি করবেন, এই পরামর্শটা কেন করলেন? আল্লাহ মানব জাতিকে বুঝায়া দিলেন, দেখায় দিলেন, কোন কাজ করার পূর্বে তোমরাও পরামর্শ মাশওয়ারা করে নাও। মগজ ধরছে? ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। মালিক, এমন কোন জাতি বানাবেন যারা দুনিয়ার জমিনে যাবে, মারামারি করবে, হাঁটাহাঁটি হাঙ্গামা করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে? দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা আপনার গোলামি করি, আপনার ইবাদত বন্দেগী করি, আপনার প্রশংসা করি, সব কিছু আমরা করি, মানুষের তো দরকার নাই। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, মানুষ বানাবে। ঘটনা আপনারা সকলেই জানেন। আজকে একটু ভিন্ন কথা। আমার আল্লাহ মানুষ বানিয়েছেন তিনটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতিতে মানুষ বানিয়েছেন। এক নাম্বার পদ্ধতি পিতামাতা ছাড়া। এক নাম্বার পদ্ধতি কি? পিতামাতা ছাড়া। এই পদ্ধতিতে আমার আল্লাহ মানুষ বানাইছে দুইজন। কয়জন? একজন হলেন আদম আলাইহিস সালাম, আর একজন হলেন হাওয়া আলাইহিস সালাম। পিতাও নাই, মাতাও নাই, সরাসরি আমার আল্লাহ তাদেরকে বানাইছেন। এই এক নাম্বার পদ্ধতি। এই এক নাম্বার পদ্ধতিতে যে দুইজন বানাইছেন পিতা মাতা ছাড়া, এই দুইজনকে আবার বানাইছেন দুই পদ্ধতিতে। দুইজনকে এক পদ্ধতিতে বানান নাই। আমার বাবারা কথাগুলো সবসময় কান দিয়া শোনেন, আজকে কান দিয়া না, একটু মগজ দিয়া কথাগুলো শুনবেন আর বুঝবেন। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা জমিনে যা, মাটি নিয়ে আয়। ফেরেশতারা মাটি নিয়ে আসলেন। ঘটনার সংক্ষেপ, মূল কথাগুলো বলতেছি। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমার আদমের হাত বানাবি, পা বানাবি, বডি বানাবি, দেহ বানাবি। খবরদার আমার আদমের চেহারার মধ্যে হাত লাগাবি না। সুবহানাল্লাহ। এই যে কপাল, এই কপালে কোনো ফেরেশতার হাত লাগে নাই। এত সুন্দর নাক, কোনো ফেরেশতার হাত লাগে নাই। এত সুন্দর চক্ষু দুইটা বসায় দিয়েছেন, কোনো ফেরেশতার হাত লাগে নাই। গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কত সুন্দর নরম ঠোঁট। এই ঠোঁট দেখে, হাসি দেখে যুবকরা পাগল হয়। আল্লাহ সুন্দর কইরা বানাইছে, কোনো ফেরেশতাদের হাত লাগে নাই। ফুল চেহারাটার মধ্যে কোনো ফেরেশতার হাত লাগে নাই। আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা মহব্বত করে বানাইছে। সুবহানাল্লাহ। এজন্য মানুষকে যত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে অন্য কোন মাখলুক তো দূরের কথা, আমার আল্লাহ কোন ফেরেশতাকেও এত সুন্দর করে বানায় নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। আদম আলাইহিস সালামকে বানালেন কি দ্বারা? জানেন না? কি দ্বারা? মাটি দ্বারা বানালেন। এবার আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি, হাওয়াকে বানাইছে কি দিয়া? জানেন না? মাটি দিয়া। হ্যাঁ, আমাদেরকে বানাইছে কি দিয়া? মাটি দিয়া। আমি যদি বলি কথাটা পরিপূর্ণ ঠিক না, কেমন হবে? বলেন কি, সারা জীবন শুনে আসলাম, নূর আর মাটি নিয়ে এত গুতাগুতি করলাম, আর আপনি করেন বলেন কথাই ঠিক না? তথ্য আজকে দলিল দিয়ে যাব, আন্দাজে কথা বলতে আসি নাই। এটার প্রমাণ দিচ্ছি পরে। আল্লাহ আদমকে বানালেন, মাটি দিয়া বানালেন। একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যাবে, এবছর উত্তর দেব না, সময় হবে না, এটা আবার লম্বা সময়ের প্রয়োজন। আদমকে বানালেন মাটি দ্বারা, ফেরেশতাদেরকে বানালেন নূর দ্বারা। আদম প্রস্রাব পায়খানা করে, ফেরেশতা করে না। আদম গুনাহ করে, ফেরেশতারা করে না। আদম জাত নাপাক হয়, ফেরেশতারা হয় না। আদম জাত সহবাস করে, ফেরেশতারা করে না। আদম জাত গর্ভবতী হয়, ফেরেশতারা করে গর্ভবতী হয় না। হিসাবের দিক থেকে মানুষের চাইতে ফেরেশতারাই উত্তম হওয়ার কথা ছিল।
বোঝাতে পারি নাই? হিসাবের দিক থেকে ফেরেশতারা উত্তম হওয়ার কথা ছিল, তা না হয়ে মানুষ কেন হলো, আদম কেন হলো জানা দরকার আছে। এটা এই বছর দিব না, আল্লাহ যদি কখনো বাঁচায় রাখে, এটা লম্বা সময় লাগবে। আমি সামনের দিকে আগাচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বাবাজিরা আদমকে বানালেন মাটি দ্বারা। শোনেন, আল্লাহ একজন মানুষকেই সরাসরি মাটি থেকে বানাইছে, কিয়ামত পর্যন্ত আর কোন মানুষকে সরাসরি মাটি থেকে বানায় নাই। আল্লাহু আকবার। এমনকি হাওয়া আলাইহিস সালামকেও মাটি দিয়ে বানায় নাই, আমাদেরকেও মাটি দিয়ে বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। নতুন কথা তাই না? নতুন মনে হয় না কথাটা? হুজুর বলেন কি, সারা জীবন তো শুনতে একটা, আর আপনি আজকে উল্টায় দিতেছেন সব। আমি দেই না, আল্লাহর কোরআন দেয়। কথা পুরাতন, কিন্তু আমরা ওইভাবে উপস্থাপন করতে পারি নাই, এটা আমাদের দোষ। সরাসরি মাটি থেকে বানাইছে একজন, তিনি হলেন আদম। তার স্ত্রী আমাদের মা, তাকে আদম থেকে বানাইছে, মাটি থেকে বানাইছে। একটা প্রমাণ কেউ দিতে পারবে না কি দিয়া বানাইছে। আমার আল্লাহ বলতেছেন সূরা নিসা 1 নম্বর আয়াত মাঝখান থেকে আল্লাহ বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার স্ত্রীকে আমি বানাইছি। বলেন সুবহানাল্লাহ। মাটি থেকে বানাইছে, একটা কথাও কেউ প্রমাণ করতে পারবে না। আল্লাহ বলেন আদম থেকে তার স্ত্রী হাওয়াকে বানাইছি। এটা হলো 1 নাম্বার পদ্ধতি, পিতা মাতা ছাড়া। এই পদ্ধতিটা আল্লাহ মানসুখ করে দিয়েছেন, ব্যান করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে আমার আল্লাহ আর মানুষ বানাবে না। 2 নাম্বার পদ্ধতি, আমার আল্লাহ মানুষ বানাইছেন পিতা ছাড়া। কি ছাড়া? পিতা ছাড়া। এই পদ্ধতিতে মানুষ বানাইছে একজন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই পদ্ধতিও মানসুখ করে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে আর কোনো মানুষ দুনিয়ার জমিনে আসবে না। 3 নাম্বার পদ্ধতি, আমরা যেভাবে আসছি, আমাদের পূর্বপুরুষরা যেভাবে আসছেন, কিয়ামত পর্যন্ত যেইভাবে মানুষ দুনিয়ার জমিনে আসবে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ আদম এবং হাওয়া অর্থাৎ স্বামী স্ত্রীর মাধ্যমে অসংখ্য নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে যেই প্রশ্নটা আগে রাখছিলাম ওইটা নতুন করে বলেন, আল্লাহ আমাদের কি দিয়ে বানাইছে? আর কথা হয় না, মাটি দিয়া? হ্যাঁ, তাহলে কি দিয়া বানাইছে জানি না। আমার বাবাজিরা কথাগুলো কান দিয়ে নয়, মগজ দিয়ে শুনবেন এবং অনুধাবন করবেন। এই যে মাটি, এই মাটিতে যদি একটা লাউয়ের বীজ বপন করে দেই, বীজ থেকে গাছ হবে, গাছটা বড় হবে। আমরা সব কিছু ব্যবস্থা করে দিলাম ডালপালা দিয়া, ওই গাছ থেকে একটা লাউ ধরলো। এবার বলেন তো দেখি, লাউটা কিসের তৈরি? হ্যাঁ, গাছের তৈরি। গাছ করতে গিয়ে আসছে। আমি সোজাভাবে কথাটা বুঝাই, ওই লাউটা মাটির তৈরি নয়, বরং মাটির নির্যাস থেকে তৈরি। বোঝেন নাই? যদি মাটি থেকে তৈরি হতো খাওয়া যেত না। আমার আল্লাহ ওটা মাটির নির্যাস থেকে তৈরি করেছেন। অনুরূপ ভাবে আল্লাহ সরাসরি আমাদেরকে মাটি দিয়া বানায় নাই। কি দিয়া বানাইছেন আমি বলি না, আমার আল্লাহ বলেন সূরাতুল মুমিনুন 12 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ ডাকতে বলে আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানাইছি। সুবহানাল্লাহ। সরাসরি মাটি থেকে নয়, মাটি নির্যাস থেকে। কেমনে বানালেন? আমার বাবাজিরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। জমিন থেকে উৎপাদিত ফল ফলাদি, শাক সবজি আল্লাহ যেগুলো আমাদের জন্য দিয়েছেন। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। জমিনে যা কিছু দেখো বান্দারে, সব কিছু আমি তোমাদের জন্য বানাইছি। ওই জমিনের ফসলগুলো যখন আমরা ভক্ষণ করি, আমাদের পেটে যখন যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এগুলো প্রক্রিয়াজাত করে বিভিন্নভাবে 3টা মেশিনে সুন্দর করে সেকে এগুলো থেকে ব্লাড সেল তৈরি করা হয়, ক্যালসিয়াম তৈরি করা হয়, প্রোটিন তৈরি করা হয়, সোডিয়াম তৈরি করা হয়। এখান থেকেই আবার বীর্য তথা নুতফা তৈরি করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে জমিন
ফসলগুলো মাটির নির্যাস থেকে, সেই ফসলগুলো আমরা খাইলাম, ওখান থেকে আল্লাহ আমাদের দেহে রক্ত তৈরি করলেন। কি তৈরি করলেন? রক্ত তৈরি করলেন। তাহলে আমাদের বডিতে এই রক্তগুলো, সেলগুলো যিনি তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? অতএব আল্লাহর দেওয়া সেই রক্তগুলো যদি দিতেই হয়, কার জন্য দিবেন? কার জন্য দিবেন? আল্লাহ রক্ত দিয়েছে, জীবনে কোনোদিন আল্লাহর জন্য এক ফোঁটা রক্ত তুমি দিলে না। আল্লাহর কোরআনকে অপমান করা হয়, আমার আল্লাহকে গালি দেওয়া হয়, ইসলামকে কটাক্ষ করা হয়, আলেম ওলামাদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়, আমার নবীকে জিনাকার বলে, ধর্ষণকারী বলে, জঙ্গি বলে গালি দেয়। একটাবারও প্রতিবাদ করার জন্য তোমাকে দেখা যায় না। আর তোমার দলের জন্য, তোমার নেতা নেত্রীর জন্য তুমি রাজপথে যায় রক্ত ঢেলে দাও। রক্ত বোরহানুদ্দিনেও আমার নবীর সম্মান রক্ষা করতে গিয়ে সেখানেও আমরা রক্ত। আহারে, সাধারণ মানুষ তারা যুদ্ধ করার জন্য যায় না, হাঙ্গামা সৃষ্টি করার জন্য যায় না, আমার নবীর সম্মান রক্ষা করার জন্য তারা মাঠে ময়দানে নেমেছিল। নবীর বিপক্ষে যারা অবস্থান করেছে, ইসলাম বিদেশি যারা, ইসলামের চূড়ান্ত দুশমন যারা, সেদিনও নবী প্রেমিকদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষগুলোই এই তো পঞ্চগড়ে কাদিয়ানীদের বিপক্ষে যেই সমস্ত আপামার মুসলিম জনতা, আম পাবলিক, এরা সাধারণ মানুষ, এই মানুষগুলো কাদিয়ানীদের বিরুদ্ধে তাদের সালানা জলসা বন্ধ করার জন্য যখন রাজপথে নামলো, কাদিয়ানীদের পক্ষের লোক, ইসলামের বিপক্ষের লোক সেই মুসলমানদের উপরে আবারও হামলা করেছে। কথা বলেন ঠিক কিনা? 2 জন শহীদ হয়েছে। তোমরা প্রমাণ করে দিয়েছো, তোমরা আবারও হামলা করে প্রমাণ করে দিয়েছো, এদেশের মুসলিম জনতার উপরে গুলি চালিয়ে তোমরা আবারও প্রমাণ করে দিয়েছো তোমরা সিহানা শুরুতে মুসলমান হলেও আসলে তোমরা মুসলমান না, আসলে তোমরা মানুষ না, সবগুলো হলো মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কাদিয়ানীরা কাফের। তারা তাদেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। অতএব শুনে রাখেন, সেই দিন মুসলিম জনতার উপরে যারা নির্বিচারে গুলি চালিয়ে আহত এবং নিহত করেছে সবগুলোই কাফের। তাদেরকে যারা সাপোর্ট করেছে তারা কি? এদের জানাজা পড়া হারাম, এদের জানাজা পড়া ওয়ালা তুসাল্লি। খবরদার, তোমরা তাদের জানাজা পড়বা না। ঠিক। ওয়ালা তাকুম আলা কবরিহি। জানাজা পড়া তো দূরের কথা, ওরা মরে গেলে ওদের কবরের পাশেও তোমরা দাঁড়াবা না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। অতএব আজকে ফতোয়া দিয়ে গেলাম, কাদিয়ানীদের পক্ষে সাধারণ মুসলিম জনতার উপরে যারা গুলি চালিয়েছে এদের জানাজা পড়া হবে, এদের জন্য দোয়া করা হবে, এদের কবরের পাশে দাঁড়ানো যাবে না। কতটা ভয়ঙ্কর তারা চিন্তা করা যায়। ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম শরীফুল ইসলাম নুরি, শরীফুল ইসলাম নুরি কি বলেছে, কি এমন কথা সে বলেছে যে তোমরা তার জিহ্বা কেটে দিলা। চিন্তা করা যায়, একটু চোখ বুঝে চিন্তা করেন তো, এই দৃশ্যটা যদি আপনার হতো কতটা ভয়ঙ্কর। না, একজন আলেমের কণ্ঠ রোধ করার জন্য তার জিহ্বা কেটে দিয়েছে। এরপর আপনাদের ঘুম ভাঙে না? এরপর আপনাদের ঘুম ভাঙে না? এদের সারা আলেমদেরকে তোমরা বন্দী করেছো, গুম করেছো, মিথ্যা মামলা দিয়েছো। এমনকি ছোট্ট একজন মানুষ রফিকুল ইসলাম মাদানির হাতে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে তোমরা আদালতে উঠিয়েছো। এই দিন নয়, আরো দিন আছে। কথা বলেন ঠিক কিনা? এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। অতএব বেশি বাহাদুরি দেখিও না। সকালবেলা যে পত্রিকাটা 10 টাকা বিক্রি হয়, ওই পত্রিকাটায় বিকাল বেলায় 10 টাকা কেজিতে বিক্রি হয়। তোমাদের তাও হবে না। আহারে কতটা ভয়ঙ্কর! আমি ভিডিওটা দেখে চোখের পানি আটকা রাখতে পারি। জিহ্বা কেটে দিয়েছে বেচারা, কথা বলতে পারে না, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। যেই জিহ্বা কোরআন তেলাওয়াত করত, যেই জিহ্বা কোরআন তেলাওয়াত করত,
যেই জিহ্বা দিয়ে আল্লাহর গুণগান গাইতো, যেই জিহ্বা দিয়ে আমার রাসূলের শানে দরুদ পড়তো, সেই জিহ্বাটাও তোমরা কেটে দিয়েছো। আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এদেশের ইসলাম কায়েম করতে হলে, দিন কায়েম করতে হলে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। তবে একটা জিনিস আমার কেন জানি মনে হচ্ছে, এদেশে ইসলামের বিজয় সুনিশ্চিত, তার সুসংবাদগুলো আমরা পাচ্ছি। বলবেন হুজুর কেমনে পাইলেন? একজন গর্ভবতী মা, তার পেটের প্রসব বেদনা যত বাড়ে বোঝা যায় সুসংবাদ ততই কাছে, তাই না? গর্ভবতী মার প্রসব বেদনা যত বাড়ে, যত বেশি হয়, বোঝা যায় সুসংবাদ ততই কাছে। আজকে দেশের মুসলমানদের প্রসব বেদনা চরম পর্যায়ে বেড়ে গেছে, কথা বলে ঠিক কিনা? তবে সন্তান প্রসবের পূর্বেই মাকে যেমন রক্ত দিতে হয় আনলিমিটেড, রক্ত দিতে হয় আনলিমিটেড, তার দেহ থেকে রক্ত ঝরে যায়, ঝর্ণার মতো রক্তগুলো বের হয়, তা সেই রক্তের স্রোতেই সুসংবাদটা ভেসে আসে। অনুরূপভাবে এদেশের মুসলমানদের রক্ত যেভাবে তোমরা ঝরাচ্ছ, কেন জানি মনে হয় এই রক্ত ঝরার পর ইসলামের সুসংবাদ আমাদের আসবে ইনশাআল্লাহ। এজন্য প্রস্তুত থাকেন। রক্ত যদি দিতে হয় কার জন্য দিবেন? আল্লাহর জন্য দিবেন। রাজি আছেন তো? যে জায়গায় ছিলাম, আমাদের দেহে রক্ত তৈরি করেন কে? আল্লাহ। আমার আল্লাহ রক্ত তৈরি করেন, ক্যালসিয়াম তৈরি করেন, অতঃপর বীর্য তৈরি করেন, নুতফা তৈরি করেন। মহান আল্লাহ কোরআনুল কারিমে কত সুন্দরভাবে বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতঃপর আমি আল্লাহ মাটির নির্যাসকে নুতফায় পরিণত করি, এইটাকে আমি আল্লাহ বীর্যে পরিণত করি। এবার বলেন তো দেখি, আমাদের দেশের এক শ্রেণীর আলেম আছে, কিছু ফকির মিসকিন আছে, এরা বলে আমার আল্লাহ মানুষকে বানাইছেন নাপাক এক ফোঁটা পানি দ্বারা। বলে না? বহু বলে নাপাক পানি দ্বারা। নুতফা মানে নাপাক পানি, এটা কোন ডিকশনারিতে আছে? কোথায় পেয়েছো তোমরা? আল্লাহ মানুষকে নাপাক পানি দিয়া বানায় নাই। তাহলে বলবেন হুজুর বীর্য কি তাহলে পাক? সহজভাবে আমি আপনাদেরকে বোঝাই, যে মেম্বার সাহেব রাগ করেন না। ওনার পেটে কি আছে? প্রস্রাব পায়খানা, ওটা পাক না পাক? হ্যাঁ, এই কয় পাক, কেউ কয় না পাক। ওনার পেটে কি আছে? প্রস্রাব পায়খানা। এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? ওরা পাক না না পাক? না পাক। তাহলে উনি কি? এটা কোনো কথা? পেটে পেটে হলো সেফটি ট্যাঙ্কি, বাথরুমের সেফটি ট্যাঙ্কি, উনি পাক হয় কেমনে? কথাগুলো বুঝবেন, মগজ দিয়ে বুঝবেন, কান দিয়ে না। যতক্ষণ ওনার ভিতরে আছে সব পাক, পুরাটাই পাক। এক ফোঁটা বাহিরে গেলে ওইটাই হলো না পাক। অনুরূপ ভাবে আপনার ভিতরে যতক্ষণ নুতফা আছে, যেই নুতফাটা ভেতরে যায় সেটা হলো পাক, যেটা বাইরে যায় এটা হলো না পাক। আল্লাহ মানুষকে নাপাক দিয়ে বানাইছে, নাপাক দিয়ে বানাইছে। কোরআন হাদিস পড়ো না, ফাজলামো করো, জাতিকে বিভ্রান্ত করার জন্য। এজন্য বলছে আজকে সময় একটু বেশি নেবো, কষ্ট হবে না তো আপনাদের? অনেক দূর থেকে আসছে, প্রত্যেকদিন তো আর আসবো না, কিছু কথা আজকে বলে যাবো, গোপন কিছু কথা জানা দরকার। আমার বাবাজিরা, আমার আল্লাহ নুতফা বানালেন, বীর্য বানালেন, অতঃপর স্বামী স্ত্রী যখন মিলিত হন, মেলামেশা হয়। আমার মা বোনেরা যারা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ কিছু কথা। সব সময় কিন্তু সন্তান হয় না। সবচাইতে উত্তম সময় হলো 2 হায়েজের মধ্যবর্তী সময়। এই সময় স্বামী স্ত্রী যখন মিলিত হয়, এই যে আল্লাহ নুতফা বানালেন, বীর্য বানালেন, এটা আল্লাহ কোন জায়গায় রেখে দেন? আমার আল্লাহ সেটাও বলেছেন, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে বুকের পাঁজর এবং মেরুদণ্ডের হাড়, এই দুইটার মাঝখানে আমার আল্লাহ এটা সংরক্ষিত জায়গায় রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেলামেশা করার পর যদি সিমেন আউট হয়ে যায়, শুধু কোমরের নিচে নয়, পুরা শরীরটাই ঝাঁকুনি দেয়। আগেই বলেছি মাফ করে দিবেন, কিছু লজ্জাজনক কথা বলবে, এগুলো জানা দরকার।
লজ্জা করে করে আমরা বলি না, জনগণ জানতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঠিক এই জায়গায় সংরক্ষিত করে রেখে দেন। অতঃপর স্বামী স্ত্রী যখন মিলিত হয়, সব সময় হয় না, দুই হায়াজের মধ্যবর্তী সময়টা হলো উত্তম সময়। আমার বাবাজিরা, স্বামী স্ত্রী যখন মিলিত হন, ঠিক ওই সময় স্বামী রেহেমের ভিতরে একটা ডিম্ব তৈরি হয়। ওই ডিম্ব থেকে একটা নালা তৈরি হয়। ওই নালাটা জরায়ুর মুখ পর্যন্ত এসে তার মুখটা খুলে দেয়। উদাহরণ দিয়ে সহজে যদি আপনাদেরকে বুঝায়, আসমানে যখন বিদ্যুৎ চমকায়, বৃষ্টি হবে, ঠিক ওই সময় সমুদ্রের হাজার হাজার ফুট নিচে থাকা ঝিনুকগুলো মুহূর্তের মধ্যে পানির উপরে ভেসে ওঠে। তারা তাদের মুখগুলো খুলে দেয়। আসমান থেকে প্রথম বৃষ্টির ফোঁটা ঝিনুকের মুখে পড়া মাত্রই মুখটা বন্ধ করে দেয়। যদি একটা ফোঁটা যায়, একটা মুক্তা হয়। দুইটা ফোঁটা যদি যায়, দুইটা মুক্তা হয়। তিনটা ফোঁটা গেলে তিনটা মুক্তা হয়। একাধিক বৃষ্টির ফোঁটা গেলে একাধিক মুক্তা হয়। ওই বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে মুখটা বন্ধ করে ঝিনুক সমুদ্রের অতল গহীনে চলে যায়। অনুরূপভাবে স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, স্ত্রীর রেহেমের ভিতরে একটা ডিম্ব তৈরি হয়। ওই ডিম্ব থেকে একটা নালা জরায়ুর মুখ পর্যন্ত চলে আসে। অতঃপর স্বামী ওই জ্বরের মুখটা তার খুলে দেন। স্বামীর দেহ থেকে যখন সিমেন্ট আউট হয়ে যায়, শুনলে হতবাক হবেন, একবারে যতগুলো আউট হয়, বর্তমান বিজ্ঞানী বলে ন্যূনতম একবারে যতগুলো আউট হয়, ন্যূনতম 100 মিলিয়ন তথা 10 কোটির উপরে স্পার্ম তথা জীবাণু থাকে। আল্লাহু আকবার। এক এক ফোঁটায় 20 মিলিয়ন, এক এক ফোঁটায় 20 মিলিয়ন, 2 কোটি। এই 2 কোটি জীবাণুর স্পার্মের প্রথম যেইটা মায়ের রেহিমের ভিতরে যায়, অর্থাৎ ওই যে ডিম্বের নালার মুখের ভিতরে যায়, বর্তমান বিজ্ঞান অনেকে এটাকেও ভুল বলেছেন। কেউ বলেছেন দৌড় প্রতিযোগিতা করে নয়, বরং মায়ের ডিম্বের সাথে যে স্পার্ম ক্রস ম্যাচ করে ওই স্পার্মটাই যায়। যেভাবেই হোক, যদি একটা যায় একটা সন্তান হয়, দুইটা গেলে দুইটা সন্তান হয়, তিনটা গেলে তিনটা সন্তান হয়। একাধিক স্পার্ম যদি প্রবেশ করে, নুতফা যদি প্রবেশ করে, একাধিক সন্তান হয়। প্রবেশ করতে দেরি, ওই ডিম্বের মুখ বন্ধ হতে ন্যানো সেকেন্ডও দেরি করে না। আল্লাহু আকবার। এখন পর্যন্ত সারা বিশ্বে, গত বছরের রিপোর্ট, সারা বিশ্বে একজন মহিলা, ইউরোপের একজন মহিলা সর্বোচ্চ একসাথে 10টা সন্তানের জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পারে, পারে একসাথে 10টা সন্তান। চিন্তা করা যায়? আমার বাংলাদেশেও কম না। রংপুর গাইবান্ধার একজন মহিলা একসাথে 6টা সন্তান। সুবহানাল্লাহ বলেন? 4টা মেয়ে 2টা ছেলে। কুমিল্লায় এক হাফেজ সাহেবের স্ত্রী একসাথে 4টা ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। এটা দিয়েছেন কে? কারো একটা হয় না, আমার আল্লাহ কাউকে একসাথে 10টা দিতে পারেন। তিনি কে? এটাও আমার আল্লাহর পরীক্ষা। যে জায়গায় ছিলাম আমি, সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। আমার বাবাজিরা, ওই নুতফাটা যখন ভিতরে চলে যায়, ডিম্বের ভিতরে যখন চলে যায়, বর্তমান বিজ্ঞান বলে 7 দিন পর্যন্ত নুতফাটা বীর্য আকারে ঘোরাঘুরি করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 দিন নয়, বরং 40 দিন মায়ের গর্ভে ঘোরাঘুরি করেন। ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা নুতফা, 40টা দিন নুতফা আকারে ঘোরাঘুরি করে। 40 দিন যখন অতিক্রম হয়ে যায়, ওই নুতফাটা মায়ের ডিম্বের গায়ে এরকম করে লেগে যায়। কেমন করে লাগে আমি সহজভাবে আপনাদেরকে বোঝাই। আমার আল্লাহ বলেন 40 দিন যখন হয়ে যায়, সুম্মা খলাকনা নুতফাতা আলাকা, আমি ওই নুতফা বীর্যটাকে একটা রক্তপিণ্ডে পরিণত করে দেই। সুবহানাল্লাহ। রক্তপিণ্ডে পরিণত করে দেয়। এই রক্তটা কেমনে থাকে? ছোটবেলায় যখন পানিতে নামতাম, এক শ্রেণীর পাইনা জোক আছে, পায়ে লাগতো, এক প্রান্ত লেগে থাকতো, আর এক প্রান্ত ঝুলে থাকতো।
যেই প্রান্ত মুখটা লেগে থাকতো ওই প্রান্ত দিয়ে রক্ত চুষতো আর নিচের অংশগুলো ঝুলে পড়তো। কথা বলেন ঠিক কিনা? যত রক্ত চষে যোগটা তত মোটা হয়, তত বড় হয়, নিচের অংশ ঝুলে পড়ে। অনুরূপভাবে নুতফাটা যখন আলাকা রক্তপিণ্ডে পরিণত হয়, মায়ের ডিম্বের গায়ে লেগে যায়, একটা প্রান্ত জোকের মতো লেগে রক্ত চুষতে থাকে, আর একটা প্রান্ত অনুরূপভাবে বড় হতে থাকে। আমার বাবা যে একটু মগজ খাটাও, তোমার বয়স যখন তোমার মায়ের গর্ভে 40 দিন, তখন থেকেই তুমি তোমার মায়ের রক্ত চুষে বড় হয়েছ। আমার বাবাজিরা কেমনে বুঝায়? 40 দিন বয়সে মায়ের গর্ভে রক্ত চুষে বড় হয়েছ, অথচ সেই মায়ের নাফরমানি তুমি করো। কেমনে করো? তোমার কলিজায় কি আঘাত লাগে না? 40 দিন যখন অতিক্রম হয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোশত পিণ্ড তৈরি করি, গোশতের টুকরায় তৈরি করি। ফাখলাকনাল মুদগাতা ইজামা, অতঃপর গোশত পিণ্ডটাকে আমি আল্লাহ হাড়ে তৈরি করি, অস্থি তৈরি করি। এই অস্থিটা বের হয়ে থাকলে ভালো দেখা যাবে না, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইজামা লাহমা, আমি আল্লাহ তোফর আবার সুন্দর করে ওই অস্থির উপরে, হাড়ের উপরে গোশত দিয়ে, চামড়া দিয়ে ঢেকে দেই, অতঃপর আমি আল্লাহ একটা পূর্ণাঙ্গ আকৃতি দান করি। বলি সুবহানাল্লাহ। মায়ের গর্ভে যখন সন্তানের বয়স 4 মাস, কয় মাস? 4 মাস যখন হয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঠিক ওই সময় মায়ের গর্ভে রূহ ফুঁকে দেন। কি ফুঁকে দেন? রূহ ফুঁকে দেন। ওই সময় 4 মাস বয়স থেকে মা যত কিছু করে, যত কথা বলে আর যত কথা শোনে, গর্ভ থেকে সন্তান সব কিছুই শুনতে পায়। এজন্য আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, কেউ বা মায়ের মতো, কেউ বা বোনের মতো, কারো বিয়ে হয়েছে, কারো বিয়ে হয় নাই, কারো বা সন্তান হয়েছে, কারো বা সন্তান হয় নাই, সকলের জন্য নসিহত করে যাই, শুনে রাখো, তোমার গর্ভে যখন সন্তান থাকবে কোনোদিন খারাপ কথা বলবা না, খারাপ কথা শুনবা না, খারাপ কাজ করবা না, টেলিভিশন দেখবা না। আগের যুগের মা বোনেরা সন্তান গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াত শুনতো। এই জন্য তাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি এবং শাহজালাল শাহপরানের জন্ম হয়। বর্তমান জামানার মা বোনেরা কোরআন পড়েও না, কোরআন শোনেও না, স্টার জলসা, জি বাংলা আর ডিসকভার চ্যানেলের বান্দরের নাচানাচি দেখার পর এই রকম শাহরিয়ার কবির এবং ডক্টর জাফর ইকবালের মতো বান্দর তৈরি হয়। মগজে ঢুকছে? আমার বাবারা কথাগুলো কান দিয়া নয়, মনোযোগ দিয়া শুনবেন। এজন্য সন্তানকে পেটে নিয়ে আজে বাজে কথা বলা যাবে না। ঝিনুক যদি ওই বৃষ্টির ফোঁটা নিয়ে পানির উপরে ভেসে থাকে, সেখান থেকে মুক্তা হবে না, সেখান থেকে মুক্তা হবে না। ওইটা নিয়ে অতল গহীনে চলে যায়, পর্দার আড়ালে চলে যায়, আমার আল্লাহ সেই জায়গায় মুক্তা তৈরি করে দেয়। আমার মা বোনেরা, আপনার পেটে থাকা সন্তান সহ আপনার গর্ভটা যদি ঝিনুকের মতো করে হেফাজত করতে পারেন, মুক্তার মতো সন্তান আল্লাহ আপনার গর্ভে দিয়ে দিবে। আমি আর একটু সামনের দিকে আগাই, অনেক কথা ছিল, বলতে পারতেছি না। আমার বাবাজিরা 4 মাস বয়স যখন সন্তান, তখন তার গর্ভে রূহটা ফুঁকে দেওয়া হয়। ওই সময় থেকে তার হৃৎপিণ্ড চলা আরম্ভ হয়। বিজ্ঞানীরা বলে মানুষের বডিতে 2 ধরনের পেশি আছে, একটা হলো ঐচ্ছিক আর একটা হলো অনৈচ্ছিক। ঐচ্ছিক যেটা চলার জন্য প্রেসার ক্রিয়েট করতে হয়, অনৈচ্ছিক যেটা প্রেসার ক্রিয়েট করতে হয় না। এই হৃৎপিণ্ড কেমনে চলে বিজ্ঞানীরা আজও বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। আমার আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলে ওয়ায়াসআলুনাকা আনির রূহ,
আমার হাবিব দুনিয়ার মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, কেন তারা গবেষণা করে পাবে না হৃৎপিণ্ড কেমনে চলে। আল্লাহ ডাক দিয়ে বলে কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলে দেন রূহটা হলো সরাসরি আমার আল্লাহর হুকুম। 4 মাস বয়সে যখন হৃৎপিণ্ড আরম্ভ হয়, চলা আরম্ভ হয়, এই যে ওনার বুকে কান লাগাবেন একটা আওয়াজ হয়, হয় না? ছোট্ট বাচ্চার বুকেও হয়, কি আওয়াজ হয়? দিক দিক নাকি ঠিক ঠিক? হ্যাঁ ঠিক তেমনি 4 মাস বয়স যখন মায়ের গর্ভে ওই বাচ্চাটার হৃৎপিণ্ডটা যখন আরম্ভ হয় 1 মিনিটে 62 বার কম্পন করে। আল্লাহু আকবার। 1 মিনিটে 62 বার কম্পন করে। বিজ্ঞানীরা সেই শব্দটা রেকর্ড করেছে একটা ইথার যন্ত্র দ্বারা বসায়া। ওই ছোট্ট বাচ্চার মায়ের গর্ভে 4 মাস বয়সের বাচ্চার গর্ভের উপরে একটা ইথার যন্ত্র দিয়ে আওয়াজটা রেকর্ড করে তারা বলেছে লাভ ডাব লাভ ডাব। আমি বলি বিজ্ঞান, তোমাদের হয় কানের সমস্যা, না হয় তোমাদের মেশিনের সমস্যা, আর না হয় তোমরা শুনেছো ঠিক, জাতিকে ঠিকঠাক বলো না। মানুষের হৃৎপিণ্ডে যে আওয়াজ হয় ওটা লাভ নয়, ওটা ডাব নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মানুষের হৃৎপিণ্ড যে আওয়াজ করে সেটা হলো রব রব রব। বলেন সুবহানাল্লাহ। রব রব আওয়াজ। আমার বাবা যারা সামনে আগাচ্ছি, মায়ের গর্ভের যেই থলিটার মধ্যে সন্তান থাকে, ডিম্বটার মধ্যে, এটার আয়তন হলো 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 7 মাস হয় সন্তান 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তাহলে বাকি সময় কেমনে বাড়ে? আমার বাবাজিরা, কোন কোন সন্তান 12 ইঞ্চি 14 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, কিন্তু থলেটাই তো 10 ইঞ্চি লম্বা, তাহলে কেমনে বাড়ে? সন্তান যখন 10 ইঞ্চি লম্বা হয় 7 মাস বয়সে পরিপূর্ণ হয়ে যায় মায়ের গর্ভে, ওই থলিটার মধ্যে বাড়ার মতো একটা সুতাও অবশিষ্ট থাকে না। গভীর কথা 10টা মিনিট একটু মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা আমি গোছাচ্ছি। আমার বাবাজিরা, এজন্য 7 মাস বয়স যখন হয়ে যায় সন্তানের পা নিয়ে মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। 7 মাস বয়স থেকে মা, গর্ভধারিণী মা ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো নড়াচড়া করতে পারে না, এক পাশে শুইলে অপর পাশে যেতে পারে না। কোন সময় মাকে ধরে উঠাতে হয়, কারণ তুমি জানো না সন্তান যখন 11 ইঞ্চি লম্বা হয় সন্তানের পাটা নিয়ে মায়ের একেবারেই কলিজার নিচে সেট করে দেওয়া হয়। সন্তান সামান্য একটু নড়াচড়া করলেও মায়ের কলিজায় আঘাত লাগে। বর্তমান চিকিৎসাবিদগণ বলেন যেই সন্তান সবচাইতে কম নড়াচড়া করে ওই সন্তানটাও ন্যূনতম মায়ের কলিজায় 4500 বার লাথি মারে। আমার বাবাজিরা, আমি কেমনে বুঝাই? এই কলিজাটা এমন একটা জায়গা, আপনার মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে, মানুষ মারা যাবে না, কিন্তু বুকে ছোট্ট করে যদি একটা আঘাত দেওয়া হয় মানুষ স্পট ডেড সাথে সাথেই মারা যায়, নিঃশ্বাস নিতে পারে না। কিন্তু সন্তান একটা নয়, দুইটা নয়, 4500 বার লাথি মায়ের কলিজায় দেয়, মা মারো মরে না। আমি কেমনে বুঝাই? আমার মা খেতে বসেছে, আপনি পেটে নাড়াচাড়া করেছেন, কলিজায় আঘাত লেগেছে, মা আর খেতে পারে নাই। মুখের কাছে নেওয়া খাবার হাত থেকে পড়ে গেছে। বর্তমান বিজ্ঞান তারা বাবার কলিজা এবং মায়ের কলিজা নিয়ে গবেষণা করেছে। লন্ডনের একটা ল্যাবরেটরিতে মায়ের কলিজা বাবার কলিজা নিয়ে গবেষণা করেছে। সম্ভবত যুগান্তর পত্রিকায় 2013 সালের রিপোর্টটা আমি পড়েছিলাম।
ল্যাবরেটরি গবেষণা করে দেখে যেই সন্তান মায়ের কলিজায় যত নড়াচড়া করে, কলিজার যে অংশে আঘাত করে, ওই অংশ পরীক্ষা করে বিজ্ঞানীরা রিপোর্ট পেশ করেছে, যেই সন্তান মায়ের কলিজায় যত লাথি দেয়, মা ওই সন্তানকে তত মহব্বত করে। আর বাবার কলিজাটা নিয়ে পরীক্ষা করে দেখে 4,500-এর একটা লাথিও যদি কেউ বাবার কলিজায় দিত, বাবা স্পট ডেট, জায়গায় মারা যেত, একটা নিঃশ্বাস নেওয়ার সময় পেত না। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, তোর মা তোকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। চিন্তা করেন, আল্লাহ যদি বলে কষ্টের পর কষ্ট, তাহলে সেই কষ্টটা কেমন কষ্ট। এই জন্য আমার বাবাজিরা, বাবা অনেক সময় সন্তান থেকে মুখ ফিরায় নেয়, কিন্তু মা ফিরায় না। যদি মা মারা যায়, সন্তান এতিম হয়, যদি ঘরের 7 মাসে ওই সন্তানের আদর কমে যায়, কিন্তু বাবা যদি মারা যায়, মা ভিক্ষা করে খাওয়াবে, কিন্তু কলিজার টুকরা সন্তানকে কষ্ট দেবে না। গ্রাম্য ভাষা একটা কথা আছে, মা মরলে বাপ হয়ে যায়, তা ওই। এই গত 3 দিন আগের ঘটনা আমি আপনাদেরকে বলি। হঠাৎ করে একটা ভিডিও সামনে চলে আসলো। একটা ছোট্ট বাচ্চা একটা কাপড়ের দোকানের পাশে দাঁড়ায় আছে, অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছে। একটা লোক কয়েকদিন যাবত ধরে তাকে খেয়াল করতেছে। ছেলেটা খালি গায়ে, বয়স 8 থেকে 10 বছর হবে, পরনে একটা গেঞ্জিও নাই, একটা মাত্র হাফ প্যান্ট, খালি গায়ে প্রত্যেক দিন কাপড়ের দোকানের সামনে দাঁড়ায়। একটা লোক কয়েকদিন খেয়াল করার পর কাছে যা ডাক দেয়, বলে, বাবা, প্রত্যেক দিন তোমাকে দেখি খালি গায়ে এই দোকানের সামনে দাঁড়ায় থাকো, এই জায়গায় দাঁড়াও কেন? ছেলেটা বলে, কাপড়গুলো দেখি। লোকটা বলে, বাবা, কাপড় কিনবা? কয় টাকা নাই। এই জায়গায় তোমারে দেখা যায়, তোমার বাড়ি কোথায়? তোমার কি বাবা মা নাই? 3 দিন আগের কথা বলতেছি। ছেলেটা ডাক দিয়ে বলে, আমার মা মারা গেছে, বাবা আছে বাড়িতে। 7 মা আজকে 2 মাস থেকে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। 2 মাস যাবত রাস্তায় রাস্তায় ঘুরি, আমার গায়ে এই প্যান্টটা ছাড়া আর কোনো জামা নাই। লোকটার চোখে পানি এনে ডাক দেয়া বলে, বাবা, তুমি ঘুমাও কই? ছেলেটা বলতেছে, কোনোদিন দোকানের সিঁড়িতে ঘুমাই, কখনো বা বারান্দায় ঘুমাই, যেখানে সময় পাই ওই জায়গায় ঘুমাই। লোকটা বলতেছে, খাও কি? ছেলেটা বলতেছে, কি খাবো? ওই যে ডাস্টবিন দেখা যায়, বড় লোকেরা খাবার, পচা খাবার নাই না ফালাইয়া দেয়, কুকুরেও খায়, আমিও খাই। চোখের পানি ধরে রাখতে পারি নাই। মা যদি জীবিত থাকতো, নিজের গায়ের রক্ত বিক্রি কইরা দিত, সন্তানকে কষ্ট দিত না। কেননা 4,500 লাথি মা সহ্য করেছে, বাবা করে না। লোকটা আমি কমেন্ট করেছি ওখানে, আবার মোবাইল নাম্বার ঠিকানা সবকিছু দিয়েছি। ছেলেটাকে আমাকে দিয়ে দেন। ছেলেটা ওর সকল দায়িত্ব, লেখাপড়া থেকে শুরু করে ভরণ পোষণ যা কিছু আছে সব আমি পালন করব, সব দায়িত্ব। ফুটফুটে সুন্দর চেহারা, হারে একটা সন্তানের জন্য মানুষ পাগল। একটা সন্তানের জন্য কত জায়গায় যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা সন্তান। সেই সুন্দর সন্তান পেয়েও তোমরা সন্তানের হেফাজত করতে পারো। এজন্য মা
মা কেন মহব্বত করে? সবাই ছাড়তে পারে, মা পারে না। মায়ের মহব্বত দেখার জন্য মানুষ লাগবে না। তোমার বাড়ির পোষা মুরগি তার একটা বাচ্চাকে ধরতে যায়, জীবন বাজি রেখে তোমার উপরে আক্রমণ করবে। কুকুর জীবন বাজি রেখে তোমার উপরে আক্রমণ করবে। আর বাবাজিরা, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। এই 4500 লাঠির মধ্যে 3টা সবচেয়ে বড় বড় লাঠি। এই 3টা লাঠি যেন মৃত্যুকেও হার মানায় দেয়। কোন সন্তান প্রসবের সময় হয়, মায়ের যখন সন্তান প্রসবের সময় হয়, আপনার আল্ট্রাসোনোগ্রাম যদি করেন দেখবেন মাথাটা থাকে নিচের দিকে, পা দুটো থাকে উপর দিকে। পা দুটো গোটাইয়া এমন জোরে লাথি দেয় যেই ডিম্বের ভিতরে থাকে ডিম্বটা ফেটে যায়, পানিগুলো বের হয়ে যায়, পিছলা পানি। মা আমার সহ্য করতে পারে না, চিৎকার করতে পারে না, জিহ্বার মধ্যে কামড় মারিয়া 2 চক্ষু দিয়ে দর দর করে পানি ছেড়ে দেয়। আবার যখন সন্তান পাটা গোটায় জোরে লাথি মারে, মায়ের ডিম্বের 7টা পর্দা ফেটে যায়। আস্ত গরু জবাই করলে যেমন রক্ত বের হয়, অনুরূপ ভাবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মায়ের দেহ থেকে 2 থেকে 2.5 লিটার রক্ত বের হয়ে যায়। আমি কেমনে বুঝাই? 2.5 লিটার রক্ত দেহ থেকে বের হয়ে যায়, জমিনটা রক্তে রঞ্জিত হয়। তৃতীয়বার যখন লাথি দেয়, মায়ের সন্তানের পা নিয়ে মায়ের কলিজার উপরে সেট করে দেওয়া হয়। কলিজার উপরে আঘাত লাগে, কলিজার পর্দার সাথে মাথার ব্রেনের পর্দার ডাইরেক্ট সম্পর্ক। আঘাত লাগার সাথে সাথেই মা আমার অজ্ঞান হয়ে যায়। মায়ের গর্ভে আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, নাম তার হারুন। নাম কি? নামটা তার হারুন। আল্লাহ হারুনকে ডাকতে বলে, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা। হারুন রে, আর দেরি করিস না, সন্তানটাকে ধাক্কা মেরে তুই বের করে দে। আল্লাহু আকবার। সন্তান একবার চিন্তা করেন, মায়ের গর্ভে 40 দিন বয়সে রক্ত পান করেছো, 4500 বার লাথি মেরেছো, তোমার একটা লাথি ডিম্বের পর্দা ফেটে গেছে। জরায়ুর পর্দা যখন ফেটে গেছে, 2.5 লিটার রক্ত বের হয়েছে। রক্তের স্রোতে ভাসতে ভাসতে তুমি দুনিয়ার জমিনে আসছো। আহারে ওই মা যার নাই, সারা দুনিয়াটা তার নামে লিখিয়া দিলেও তার কলিজায় শান্তি থাকে না। যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, ওয়াজ শুনে লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, একটু ভক্তি করো না, তারাই আমার ওয়াজ শুনো না। চিন্তা করে দেখো, এক জন্মে মায়ের দুগ্ধ খেলে কত দিন, 7 জন্মেও সেবা করে শোধ হবে নারী। কথা বলেন ঠিক কিনা? সেই মাকে যারা দাও না খেতে, মায়ের ভক্তি করো না, তারাই আমার ওয়াজ শুনো না। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, ওয়াজ শুনে লাভ হবে না। কার কার মানা একটু দেখতে চাই। আহারে তেমেরা, মা এমন একটা জিনিস যার চেহারা দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়। জানি না মা কোন জায়গায় আছে, কেমন আছে। আহারে আশেপাশে কত কবরস্থান, কেউ বা গরুস্থানে, কেউ বা রাস্তার ধারে, কেউ বা পুকুর পারে, কেউ বা গাছতলায়, কেউ বা বাঁশতলায় জনমের মতো ঘুমায় আছে। আহারে, মায়ের কবরটা যদি পাশে থাকে, মাঝে মধ্যে যায় কবর জিয়ারত করা যায়, একটু দোয়া করা যায়। কিন্তু এমনও ব্যক্তি আছে যাদের মায়ের কবরে চিহ্ন মাত্র নাই, নদীতে ভেঙে গেছে। কোনোদিন মায়ের কবরের পাশে দাঁড়াতেও পারে না, মনে মনে শুধু দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বাবাজিরা, কবরস্থান অনেকে বা মনে করতে পারেন হুজুর
এ পাশেও কবরস্থান আছে, ও পাশেও কবরস্থান আছে, এখানে করার কি দরকার? এই চিন্তাধারার মানুষ যদি কেউ থেকে থাকেন, আমি বলবো আসলে আপনার মগজ এটা ধরে নাই। এই জায়গায় কবরস্থান হবে এটা আপনার সিদ্ধান্ত নয়, এটা আসমানের সিদ্ধান্ত। তোমার মন চাইলেই তুমি চেঙ্গাইন কবরস্থানে যেতে পারবা না। যেই জায়গার মাটি তোমার জন্য বরাদ্দ, তুমি চাইলে ওই জায়গায় নেওয়া হবে, তুমি না চাইলে ওই জায়গায় নেওয়া হবে। আমি চাইলে আমার কবর কিন্তু কুড়িগ্রামে হবে না। হবে হবে কেন হবে না? কোন জায়গায় আমাকে কবর দেওয়া হবে, কোন জায়গায় মাটি দেওয়া হবে, আমার আগের হুজুর সুন্দরভাবে আলোচনা করেছেন। এই সিদ্ধান্ত আপনার আমার নয়, এটা আসমানের সিদ্ধান্ত। অতএব এই জায়গায় কবরস্থান হবে, এটার বিরোধিতা করো না। যদি পারো কবরস্থানের জন্য সাহায্য করো, নিজের জন্য এক খণ্ড জায়গা তুমি ব্যবস্থা করে নাও, এক খণ্ড জায়গা ক্রয় করে নাও, ওই জায়গাটা সাজায়া যাও। কবরটা যদি সাজায়া যাইতে পারো, তাহলে কবরে যাওয়ার পর অন্ধকার থাকবে না, কবরটা আমার আল্লাহ আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জায়গাটা অন্ধকার ছিল না, লাইট গুলো দিয়ে আলোকিত করছি, ফাঁকা ছিল, আমরা সবাই এক জায়গায় হয়েছি, ঠিক কিনা? অনুরূপ ভাবে কবরটা অন্ধকার, লাইট জ্বালাই দেন, কবর অন্ধকার। আমার কথা বোঝেন না মনে হয়? আমি আগে বলছি, আমি একটু ভিন্ন ক্যাটাগরি কথা বলি। কবর অন্ধকার, লাইট জ্বালাই দেন। কেমনে লাইট জ্বালাবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মান দাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে আছো আমি আল্লাহকে উত্তম কর্জ দিবা, কর্জে হাসানা দিবা, ভালো আমল করবা, আমি আল্লাহর জন্য দান খয়রাত করবা। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমল করে আসবা, আমি পরীক্ষা করি। এটা যদি তোমরা আনতে পারো, ওই কবর অন্ধকার থাকবে না। আমি আল্লাহ কোরআনের নূর দ্বারা, জান্নাতি নূর দ্বারা কবরটা নূরান্বিত করে দেব। একলা কবরে থাকা লাগবে না, আমি আল্লাহ কবরে বন্ধু হয়ে যাব। আমার কোরআনটারে বন্ধু বানায়া দেব, আমার হাবিবকে বন্ধু বানায়া দেব। ওই মাটির ঘর আশরাফুল মাখলুকাত আমি বানাইছি, সমস্ত মাখলুকের মধ্যে আমি শ্রেষ্ঠ মর্যাদা দিছি। তোমার জন্য মাটি না, আমি তোমার জন্য জান্নাতের গালিচা বিছায় দেব। বলেন না সুবহানাল্লাহ? এটা আপনারা চান? কথা বলেন চান? এজন্য আসুন এই কবরস্থানটা একটু সাজায় যায়, নিজের জন্য সাজায় যায়। জানি না, আপনিও জানেন না আপনার কবরটা এখানে হবে নাকি চেঙ্গাইন হবে নাকি পাশের কবরস্থানে হবে, আপনি জানেন না। আপনি মনে মনে চাইছেন আমার কবরটা চেঙ্গাইন হইতো, ওপাশে সবার সাথে থাকতাম, কিন্তু উপরে সিদ্ধান্ত আপনারটা এখানেই হবে। কোনটা পালন হবে? কথা বলেন। এজন্য আমার বাবাদের এই কবরস্থানের জন্য নিজের কবরটা সাজানো দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে বাড়িঘর করে